আমি বলছি নট ফ্রম মি, ইটস রিপোর্ট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যুরো। ওর থেকে ছাড়, ব্যাঙ্গালোরকে আমরা পিছনে ফেলে দিয়েছি। কি বলছেন? বাংলার মানুষ কর্মসংস্থানও পাবে এবং মানবিক মুখ্যমন্ত্রীর যুবসাথীও পাবে। আজকে এখানে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে আমাদের বেকারদের মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস করবে তাদের জন্য যে প্রত্যেক মাসে 1,500 টাকা করে যে ভাতা, সেটার জন্য এসেছি। আমি 11:30টার সময় এসেছি। হ্যাঁ, লাইন আছে, এখনই তো প্রায় 1:30টা বাজে, এখনও তো আমার এখনও কাজ হয়নি। হ্যাঁ, আশা তো একটা আছে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে মানে বাড়ির মা বোনেদেরকে যে ধরুন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, আমাদেরও যে একটা প্রকল্প বার করেছে, আমারও খুব ভালো লাগছে এটা। ঠিক আছে, আশা করি সবাই পাক, আমিও যেন পাই, ব্যাস এটুকু। এই যে প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, কেমন লাগছে? একটু এদিকে তাকিয়ে বলুন। মোটামুটি ভালোই লাগছে। এদিকে কি করেন আপনি? আমি স্টুডেন্ট, এই যে টাকাটা পাবেন কি করবেন? পড়াশোনা কাজে লাগে। যাক, এই যে রাজ্যের কর্মসংস্থান বলে ভালো হতো নাকি ভাতা? না, কর্মসংস্থান হলে তো অবশ্যই ভালো। এবার দেখুন, আমি যেহেতু স্টুডেন্ট, তো আমরা যেরকম ইয়েটা পাচ্ছি, কিন্তু আমরা যতদূর মনে হয় কর্মসংস্থানটা দিলে আরও ভালো হতো, যেহেতু এত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কথাটা ভেবে অবশ্যই দিলে এটা ভালো হতো। খুব ভালো লাগে। চাকরি বাকরি বা রাজ্য কর্মসংস্থান হলে ভালো হতো। অবশ্যই এটা খুব হলে খুব ভালো হতো। কি করেন? আমি আপাতত ইলেকট্রিকের কাজ করি, আর আরও ক্লাস করি, আর আদার্স আমি চাইল্ড লেখক, কবিতা লিখি। টাকাটা পেয়ে কি করবেন? আমি টাকাটা পেয়ে নিজে যতটা নিই আর ততটা পারবো নিজে ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করি। থেকে যদি কর্মসংস্থান বা চাকরি চাকরি হতো, হ্যাঁ, আমার আরও ভালো হতো, আরও অনেকটাই ভালো হতো। কারণ কি, এইটুকু টাকাতে তো আর নিশ্চয়ই সব কিছু সংসার চলে না। আমার তোমার কাজের দরকার ছিল, এবার আমি সে খুব একটা হাই জায়গায় নই যে আমি ভালো জায়গায় কর্মক্ষেত্রে কাজ পাবো। তো আমি যেটুকুনি পাই সেটুকুনি আশা করবো চালানো, তারপর আমি কাজের চেষ্টা করবো। জানি না, আসলে এখন আমাদের কিছু করার নেই, আপাতত কিছু করার নেই। আগেও তো আমরা দেখেছি বেলা ভাতা দিয়েছে, তো কিছু করার তো নেই। চাকরি না পেলে কি করবো? কর্মসংস্থান দিলে ভালো, ভালো, সবাইই ভালো দেখছে। কর্মসংস্থানের ব্যবস্থা করছে, চেষ্টা করছে। যে যার যোগ্যতায় কর্মসংস্থান করে না। কতদিন না হচ্ছে এই টাকা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সংসারের লাগবে না, কিন্তু নিজের হাত খরচা বলে একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে এই বাংলা যুবসাথী প্রকল্প আবেদন করার জন্য। হ্যাঁ, ফর্ম ফিল আপ করছি। এটা তো বাবা তো খুব ভালো লাগছে যে যেমন আমাদের বাংলায় পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী এরকম পাচ্ছে, সব সবুজ সাথী এরকম পাচ্ছে, এবার যুবকরাও পাবে, এটা খুবই আনন্দের ব্যাপার। আমি পুরোটাই আশা করছি পাবো বলে, কারণ যে একটা প্রকল্প তো মানে ফেলিওর হয়নি, সেই হিসাবে বলছি যে এটাও আশা করা যায় আমরা পাবো। লাইনে ওই মিনিট 30-এর মতন দাঁড়িয়েছিলাম। দুটোই হবে, দুটোই হচ্ছে। ভাতা নেই, এটা মানবিক মুখ্যমন্ত্রীর একটা প্রচেষ্টা। যারা এখনো অনেক মানুষ চাকরি পেয়েছেন, অনেক ছেলেমেয়েরা 2011 সালের পর অনেক কর্মসংস্থান সঙ্গে যুক্ত হয়েছেন। তারপরে যারা বাকি আছে, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি, প্রায় 15 থেকে 17 কোটি মানুষ বেকার হয়েছে এই 5-7 বছর 10 বছরের মধ্যে, তার ইফেক্ট তো বাংলাতেও আসবে। এবং তাই দিদি চেষ্টা করছেন কর্মসংস্থানও হবে এবং তাদের পাশে যুবসাথী দিয়ে দাঁড়াবেন দিদি। তাই তাদের কথাকে সম্মান জানিয়ে কর্মসংস্থানও পাবে, এবং এই যে 1,500 টাকা পাচ্ছে সেটা ওদের সম্মান, তাদের পাশে ওদের গভর্নমেন্ট আছে, তার একটা এক্সাম্পল। অনেকে মাধ্যমিক পাস, অনেকে উচ্চ মাধ্যমিক, অনেকে উচ্চ শিক্ষিত, তারা পর্যন্ত চাকরি বাকরি না পেয়ে আজকে এই লাইনে দাঁড়িয়েছে। তারা কিন্তু সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী মানবিক, কিন্তু রাজ্যের কর্মসংস্থানের হয়েছে তো 34 বছর একটা শেষ করে যাবার ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করতে লাগবে না? অন্য বছরে অনেক কিছু এগিয়ে গেছে, আগামী 5 বছরে এরা এই যে 1500 টাকা যুবসাথী পাচ্ছেন সেটাও পাবেন, আবার চাকরিও পাবেন। চাকরি পাচ্ছে, অনেক ছেলে মেয়েরা চাকরি পেয়েছে ভাই। আপনি এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট যদি দেখেন, আমাদের বাংলা 4th র্যাঙ্কে ছিল, এবারে 3rd র্যাঙ্কে ব্যাঙ্গালোরকে পিছনে পড়ে দিয়েছে কর্মসংস্থানটা। এটা আমি বলছি নট ফ্রম মি, ইটস রিপোর্ট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যুরো। ওর থেকে ছাড়, ব্যাঙ্গালোরকে আমরা পিছনে ফেলে দিয়েছি। কি বলছেন? বাংলার মানুষ কর্মসংস্থানও পাবে এবং মানবিক মুখ্যমন্ত্রীর যুবসাথীও পাবে।